হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আমরা সকলে জানি যে আইপিএল 2024 শেষ হয়ে গেছে এবং 2025-এর সব টিমের রিটেন প্লেয়ারদেরকে নেওয়া হচ্ছে। আইপিএল 2025-এর অকশন ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে গাইস। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব কেকেআর কোন কোন প্লেয়ারদেরকে রিটেন করবে। টোটাল 6 জনকেই এখন প্রত্যেকটা টিম রিটেন করতে পারবে। তো গাইস, সেগুলোই আজকে আমরা দেখে নেব যে কোন কোন প্লেয়ারদেরকে কেকেআর রিটেন করে আর কোন কোন প্লেয়ারদেরকে কেকেআর ছেড়ে দেয়। তো আমরা যেমন সকলে জানি গাইস যে দুজন ইন্ডিয়ান প্লেয়ার এবং দুজন ওভারসিজ প্লেয়ার একটা আরটিএম কার্ড কে প্রত্যেকটা টিম ইউজ করতে পারবে। তার মধ্যে প্রথমে হলো হচ্ছে কেকেআর এর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকে কেকেআর রিটেন করবে কারণ তার মতন ক্যাপ্টেন্সি এবং এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি আর কেকেআর টিম পাবে না, তাই শ্রেয়াস আইয়ার 1 নম্বর। 2 নম্বরে রিটেন করবে স্টার প্লেয়ার হচ্ছে অ্যান্ড্রি রাসেল, ডেঞ্জারাস প্লেয়ার। রাসেলকে কখনো কেকেআর ছাড়বে না, তাই 2 নম্বরে হচ্ছে কেকেআর রাসেলকে রিটেন করবে। তৃতীয় হচ্ছে একজন ভারতীয় আনক্যাপড প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে অ্যাজ এ স্পিনিং বলার হিসেবে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং চতুর্থ প্লেয়ার হচ্ছে সুনীল নারায়ণকে কেকেআর রিটেন করবে 2025-এর আইপিএল এর জন্য। এবং গাইস, পঞ্চম প্লেয়ার হচ্ছে হর্ষিত রানা, একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে হর্ষিত রানাকে কেকেআর টিম রিটেন করবে। এবং গাইস, আমার পক্ষে হর্ষিত রানাকে রিটেন করা খুব ভালো। এবং আরটিএম কার্ড ব্যবহার করতে পারে স্টার প্লেয়ার রিঙ্কু সিংয়ের উপর। রিঙ্কু সিংকে খুব কম টাকা দিয়ে পেয়ে যাবে এবং রিঙ্কু সিংকে আরটিএম কার্ড ব্যবহার করে কেকেআর টিম রিটেন করতে পারে 2025-এর জন্য। তো ছিল গাইস আজকে কেকেআর এর 6 জন রিটেন প্লেয়ারদেরকে নিয়ে ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে।